এই চিলি অয়েলটা আমরা গ্লেনারিস থেকে এনেছি, দার্জিলিং। ওখান থেকে যে পার্থ কুড়িয়েছিল ওগুলোই এনে এখানে রাখা হয়েছে। চিকপেট হলো এখানকার বড় বাজার বলা যেতে পারে। পুরো বড় বাজার মতোই লাগছে। ফল টল রাখা আর একটা ফুলের মার্কেট আছে। আমরা একটু বেদানা নিতে আসলাম। প্রেসার কুকারে ডালিয়ার খিচুড়ি হবে, কাটাকুটি চলছে, রিয়া ডালিয়া রেডি করছে, ডাল রেডি করছে। রোদ একদম কমে গেছে, মেঘলা হয়ে আছে হালকা। বাইরে কিছু খাইনি যে ফালতু ফালতু টাকাও খরচা হবে আর বসে থাকতে হবে। কালকে সেই চাউমিন কাণ্ড আজকে আমরা উদ্ধার হয়েছে। ফ্রিজ থেকে বার করে একটু চিলি অয়েল এনেছিলাম। এই চিলি অয়েলটা আমরা গ্লেনারিস থেকে এনেছি, দার্জিলিং। তো এটা দিয়েই একটুখানি নাড়িয়ে দিয়েছি। আর এখানে ডিম পোচ হবে, ব্যাস সকালেরটা তো হয়ে গেল। এইভাবে দিবি না ওপর দিয়ে দিবি? এভাবে একটু দিয়ে তারপরে উপর দেওয়া না যে সেরকম দিয়ে না রে, ওইভাবে না, নষ্ট হয়ে যাবে। ওটা তো উপর দিয়ে দেয়, ডিম পোস্টটা করে তো উপর দিয়ে দেয়। দেখলাম, ঠিক আছে। এই দেখ মাঝখান দেওয়া পড়লো। আর আমাদের এই গাছগুলো ওই সোফার পাশে ছিল, তো ওটা আমরা এখানে এনে দিয়েছি কারণ একটু রোদ পাবে। আর এইভাবে ওখানে একটা ফটো ফ্রেম অ্যাড করেছি, এটা তো আগেই ছিল। তো কাইন্ড অফ এরকম একটা ফ্রেম লাগছে। এটা আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল, এই দুটো হচ্ছে আসল। তো হোপফুলি ভালোই লাগছে। চিলি অয়েলের গন্ধটা যা, ও হ্যাঁ ভালোই লাগছে। চিলি অয়েলে কিন্তু এই ফ্লেভারটা দারুণ। সো যারা গ্লেনারিসে যাও, মানে যাবে প্ল্যান করছো আপকামিং, একটা কিনতে পারো। দারুণ সব, মানে চাইনিজের সাথে একটু দিয়ে দিলে ব্যাস, আর কিছু লাগবে না। আমাদের সকালবেলা এরকম একটা বেশ চাইনিজ ব্যাপার হয়ে গেছে আমাদের। এই পাথরগুলো যদি তোমরা চিনতে পারো তাহলে বুঝবো যে তোমরা আমাদের তিস্তা ব্লগটা দেখেছো, শিলিগুড়িতে যেখানে গেছিলাম, তিস্তা নদীতে, ওই শিবক রোডের পাশেই। তো ওখান থেকে যে পার্থ কুড়িয়েছিল ওগুলোই এনে এখানে রাখা হয়েছে। আর একটাভাবে ডেকোরেশন করেছি, এই যে এইখানে আমি ওইভাবে রেখেছিলাম, ওখানেও সাজিয়েছিলাম। তো ওইভাবেই ওটা নিয়ে এসেছি, এই ঢোকার এই এন্ট্রান্সটা এইভাবে সাজিয়েছি। তো বেশ একটা মেমোরি থাকবে। এখন বাজে 11:30, ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো বাড়ি থেকে। আমরা আজকে যাব চিকপেট কিছু টুকটাক কেনাকাটা করতে, মানে শপিং, সেই অর্থে শপিং নয়, কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটি করার আছে। চিকপেট হলো এখানকার বড় বাজার বলা যেতে পারে। মানে বড় বাজারে যেমন সব পাইকারি জিনিস বিভিন্ন রকম পাওয়া যায়, এখানে সব বড় বড় দোকানগুলো আছে। আর ব্রেকফাস্ট বলতে কালকের যে ব্লান্ডারটা হয়েছিল, চাউমিনটা দীপা এগ চাউমিন এনেছিল, অক্ষয় তৃতীয়া বলে আমরা খাইনি, ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল। সকালে ওটাকে দার্জিলিং থেকে যেটা এনেছিলাম ওটা খেয়ে এখন পেট জ্বলছে। ব্রাশ করে আমি ওটা খেয়েছি ঘুম থেকে উঠে, এখনো পেট জ্বলছে আমার। এটা আমরা কেয়ার মার্কেটের এক্সিট দিয়ে বেরিয়েছি চিকপেটে নেমে। এটা এই চত্বরটা ব্যাঙ্গালোরের বড় বাজার বলা যেতে পারে। পুরো বড় বাজার মতোই লাগছে। ফল টল রাখা আর একটা ফুলের মার্কেট আছে, সকালবেলা এলে পাওয়া যায়। লিচু এসছে, এটা কেয়ার মার্কেট এক্সিট এসছে আমরা। আম, অ্যাভোকাডো সব মানে বড় বাজারের মধ্যে বিক্রি হচ্ছে। এটা হলো ফল পট্টি, বেসিক্যালি শুধু ফলের দিকে। হ্যাঁ, প্রচুর ফলের দোকান। কেয়ার মার্কেটের ফল পেট্টি এটা। অ্যাভোকাডো কত করে জিজ্ঞেস করতে হবে এখানে। অ্যাভোকাডো মানে সবজির মতো বিক্রি হচ্ছে এখানে। আর আমাদের মলগুলোতে সাজিয়ে রাখে কি সুন্দর করে, না? তাহলে আমাদের যেখানে যাবো এখানে ওই যে কেয়ার মার্কেটের এটা বলছে, এই যে রাজেন্দ্র মার্কেট। বাজারের মধ্যে বটালের মতো ঘুরে বেড়াচ্ছে সানগ্লাস করে আমাদের। হোলসেলের মার্কেট শুরু হচ্ছে। আগে হোলসেল ফলের মার্কেট গেল, আর এমনি সব প্যাকেজিং, মশলা, সব রকম দোকান শুরু হচ্ছে এখানে। আমরা যে দোকানটা খুঁজছি, আমি ইউটিউবে দেখে এসেছি দোকানটা, কিছু প্লেট ফ্লেট সব পাওয়া যায়। আমরা একটা প্লেটের দোকানে যাবো, বক্সিং, প্যাকেজিং এইসবের দোকানে। এখান থেকে লেফট।
हाफ के जी 200 हो हाफ के जी 200 है, के जी 100। हाँ मिनी पिज्जा बॉक्सेस होंगे आपके पास? मिनी पिज्जा बॉक्स है ना 7x7। काला दफर बिग बेरी कितनी बड़ी एक बॉक्स आपने बढ़ा दिया पिज्जा छोटा इसमें बोल भाई। साइज है क्या किसी का? नो प्रॉब्लम পুরো এক প্যাকেট শপিং। খুব খুব এক্সাইটেড, বাট এখন না আর আমাদের সেরকম কিছু প্ল্যান নেই, যখন হবে তখন সবটা শেয়ার করবো, তাই তো? হ্যাঁ। जायफल নেবো নাকি? 10টা করে নিচ্ছি। তাহলে পিনাটটাও নেই, এই ছোলাটাও ভালো লাগে না। হ্যাঁ, তাহলে এই লাল ছোলাটা নিস না, এটা নিস না, এটা নিস, ভালো লাগবে, ঝাল লেগে যাবে। আমরা একটু বেদানা নিতে আসলাম ফলের গলিতে। এখানে 100 টাকা কেজি বলছে, অনেকটা দাম কম। হ্যাঁ, ওই আর একটা দোকানে ছিল, ওটা আরো ভালো রস ছিল। থেকে পাই এত সাড়ে 4টে বাজে আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকের বাইরে খাওয়া দাওয়া করিনি, বাইরে একটু মেঘলাও আছে, বৃষ্টি আসবে করছে। আমরা বাড়িতে চলে এসেছি, এখন রান্না বান্না শুরু হলো আমাদের। প্রেশার কুকারেই ডালিয়ার খিচুড়ি হবে, কাটাকুড়ি চলছে, রিয়া ডালিয়া রেডি করছে, ডাল রেডি করছে, আর দিবা সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি গ্রাউন্ড প্রিপার করছি পেটের। চিলি অয়েল দিয়ে ডালিয়া খাবে নাকি এরা? ডালিয়াটা বানিয়ে আমি বললাম ভালো ভালো রোদ কম আছে, ওয়েদারটা ভালো, বৃষ্টি যদি না আসে আমরা ডালিয়া নিয়ে সাথে চলে যাবো। হ্যাঁ, বাইরে ফালতু খেয়ে টাকা খরচা করার কোনো দরকার নেই। রোদ একদম কমে গেছে, মেঘলা হয়ে আছে হালকা। পুলের জলটা থেকে নামতে খুব ইচ্ছে হচ্ছে আমার। দিবা বলো শনিবারে নামবে নাকি, তাহলে আজ থাক, বিকেলবেলা পাশে গিয়ে বসা যেতে পারে। তো হয়ে গেছে আমাদের ডালিয়ার খিচুড়ি, খুব কম টাইমে লাগে। যাই হোক, এটার জন্যই আমরা বাইরে কিছু খাইনি, যে ফালতু ফালতু টাকাও খরচা হবে আর বসে থাকতে হবে। ওর ব্লগও একটা আপলোড করার কথা ছিল, তো বাড়ি চলে এসেছি ওয়াইফাইয়ের জন্য। এখন ডিম অমলেট আর ডালিয়ার খিচুড়ি, বাইরে মোটামুটি বৃষ্টি পড়ে আবার বন্ধ হয়ে গেছে, খেয়ে নিই। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। অনেক অনেক নতুন ব্লগ আসতে চলেছে, আমরা এবার প্রোঅ্যাক্টিভলি করব ব্লগটা। যাই হোক, আজকে যা যা দেখালাম এটা এখন থাক, কি বলবো, সিক্রেট বলবো না, বাট ওই আর কি, যদি হয় তো তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো। তো ওকে, টাটা।